আজ আমিনার ঘরে মায়ামিনার ঘরে, আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলারি। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে, দাই হালিমার ঘরে আব্দুল্লাহর ঘরে হোর পরের মেলা। নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রি। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হোর পরের মেলারি। নূর 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 নূর। আজ লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালা গাথিছে মালা সল্লি আল্লাহ, গাথিছে মালা সল্লি আল্লাহ, গাথিছে মালা সল্লি আল্লাহ হয়ে মাতোয়ালা সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে, দাই হালিমার ঘরে আব্দুল্লাহর ঘরে হোর পরের মেলারি। আজ নূর 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 নূর। আজ লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে আর গাথিছে মালা সল্লি আলা, গাথিছে মালা সল্লি আলা, গাথিছে মালা সল্লি আলা হয়ে মাতোয়ালা রি। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর দম জবান সুনে কানো পাক নামে মুহাম্মদ হর দম জবান সুনে কানো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান গুণচিত্তন গুণভাজন মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে বড় মায়া করে উক্ত জলসা মেহফিলে মিলাদুন নবীতে বসার তৌফিক দান করিয়াছেন। সে রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি, মিষ্টি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার মাদানী কে তাজদার সৈয়দ আবরার व आखियार गुलशन हस्ती के फसले बहार, नबी चमन नबी दमन नबी अकरम नूर मुजस्सम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারাই অর্পিত হোক, বর্ষিত হোক। মিষ্টি আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন অটুট বিধান, আল্লাহ পাকের মহান গ্রন্থ। আল্লাহ পাক ইরশাদ করেন, উল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, হে বিশ্বগুরু মুস্তাফা, জগৎগুরু হাবিবুল্লাহ, দয়ার নবী মুস্তাফা, আপনি সারা বিশ্বকে জানিয়ে দিন, সারা মানব জাতিকে ঘোষণা করে দিন, সারা জগতে ঘোষণা দিয়ে দিন, এলান করে দিন। কি এলান করে দিন? বিফদলিল্লাহ, আল্লাহর যারা ফজল পেল, অবি রহমাতিহি, এবং আল্লাহর যারা রহমতকে পেল, ফাবিযালিকা, তারা যেন সেটার উপরে ফালইফরাহু, খুশি উদযাপন করে।
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মাল সন্তান সন্তানাদি জমা করে সে যতটা খুশি উদযাপন করে তার চাইতে অধিকতরে যেন সে আল্লাহর রহমতকে এবং আল্লাহর অনুগ্রহকে, আল্লাহর ফজলকে পাওয়ার পরে খুশি উদযাপন করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন রহমত আর অনুগ্রহ ফজলকে পেয়ে খুশি উদযাপন করে। মুফাসসিরিন ইকরামগণ বলছেন আল্লাহর ফজল বলতে পবিত্র কোরআন, আল্লাহর ফজল বলতে দয়ার নবী মুস্তাফা বিশ্বগুরু জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং রহমত বলতে আল্লাহর নবী পাককে বোঝানো হয়েছে এবং পবিত্র কোরআনকেও বোঝানো হয়েছে। তবে স্পষ্ট আয়াত রয়েছে রহমত বলতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বিশ্বগুরু মুস্তাফা আমি আপনাকে পাঠাতাম না, যদি পাঠিয়েছি তো রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সারা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে প্রেরণ করেছেন তো সারা জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী যে রহমত, এটা পবিত্র কোরআন থেকেই স্পষ্টভাবে বোঝা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রহমতকে পেয়ে খুশি উদযাপন করবে। রহমতকে আমরা কোন দিনে পেলাম, কোন মাসে পেলাম, কোন সময়ে পেলাম? তো আপনারা সকলে বলবেন আল্লাহর রহমত বলতে দয়ার নবীকে আমরা পেয়েছি, সেটা হলো রবিউল আউয়াল মাসে। দয়ার নবীকে পেয়েছি সেটা হলো 12 তারিখে। দয়ার নবীকে পেয়েছি সেটা হলো সুবহে সাদিকে। দয়ার নবীকে পেয়েছি তো এমন একটা সুহানা মঞ্জর, এমন একটা সময় আমরা বিশ্বগুরু মুস্তাফাকে পেয়েছি যে সময়ে আপনার আইয়ামে জাহেলিয়াতের জামানা ছিল, নারীদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো, আপনার নারীদের সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, যে সময়ে নারীদের মান ছিল না, সে সময় বিশ্বগুরু মুস্তাফা দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে নারীদের সম্মানকে পায়ের নিচে থেকে মাথার উপরে উঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে যে 12 রবিউল আউয়ালে প্রেরণ করলেন, তো নবী হিসাবে না মানব হিসাবে? নবী হিসাবে না নবী হিসাবে নয়? আপনারা বলবেন যে নবী হিসাবে প্রেরণ করেছেন, কারণ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বপ্রথমে বানালেন আর সর্বশেষে পাঠালেন। হিকমতটা কি রয়েছে? ইলাহুল আলামিন তুমি সর্বপ্রথমে বানালে নূরে মুহাম্মাদি, পাঠালে কেন সর্বশেষে? আল্লাহ রব্বুল আলামিনের এই হিকমত, আল্লাহ রব্বুল আলামিন কেন সর্বশেষে পাঠালেন? আরে প্রধান বক্তা সাহেবকে নাম দেওয়া হয় হ্যান্ডবিলে সর্বপ্রথমে, কিন্তু আপনার উঠানো হয় কখন? সর্বশেষে। আপনারা জানেন হ্যান্ডবিল দেখেন, আপনারা দেখেছেন যে স্টেজে যে প্রধান বক্তা থাকে, যে ব্যক্তি সর্বশেষে ওয়াজ করে, যে ব্যক্তি সর্বশেষে তার সম্মান বেশি, যে ব্যক্তি সর্বশেষে বয়ান করে তার মর্যাদা বেশি, তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আপনার চলে আসে, স্টেজে এসে বসে। তো প্রথমে নাম আর শেষে উঠানো হলো, কেমন হয়ে গেল না? বলে না না না, এটা হলো দুনিয়ার নিয়ম। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে নূরে মুহাম্মাদিকে বানালো, এক কারণে বানালো। নূরে মুহাম্মাদিকে যদি আল্লাহ না বানাতো তো সারা বিশ্বে কোনো কিছুকেই আল্লাহ সৃষ্টি করতো না, এমনকি ফারিস্তা থেকে নিয়ে জিন্ন বাশার, সূর্য কামার, চন্দ্র, আপনার তারকা, এমনকি কোনো কিছুকে আল্লাহ সৃষ্টি করতেন না। দয়ার নবী মুস্তাফা জগৎগুরু হাবিব
হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফাকে প্রথমে নবী করেই বানিয়েছেন। জিজ্ঞাসা করা হলো বিশ্ব রাসূলকে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখন নবী বানানো হয়েছিল, আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন থেকে হযরতে আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম, যখন থেকে হযরতে আদম আলাইহিস সালামের জিসিম মুবারকে আপনার রূহকে দেওয়া হয়নি, রূহ ফোকা হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সে সময় নবী ছিলাম। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নবী ছিলেন? তো হাদিস শরীফের মধ্যে আপনি হাদিস উঠিয়ে দেখুন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিনান নূর। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা সবার প্রথমে তার নিজের নূর হইতে আমার নূরকে সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর तमाम জাহান হলো আমার নূর থেকে সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন নবী ছিলেন? আল্লাহর নবী উত্তর দিয়েছেন যে প্রায় আদম আলাইহিস সালামকে বানানোর 1400 বছর পূর্বে আমি নবী হয়ে চতুর্থ আসমানে ছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল বলো তোমার বয়স কত? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই ঘটনা আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি গণনা করি নাই, আমি জানি নাই, তবে আমি এতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ আসমানে একটি তারা উদয় হতো, যে তারাটি একবার উদয় হলে ৭০,০০০ বছর পর উদয় হতো, ও তারাটি আমি ৭২,০০০ বার দেখেছি। একবার ভেবে দেখেছেন? ৭০,০০০ বছর পর একটি তারা উদিত হতো, ওই তারাটি জিবরাইল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখলেন। আর ওই তারাটি আল্লাহর নবী বলেন, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাবা, আমার রবের ইজ্জতের কসম করে বলি ও জিবরাইল, তুমি যে তারাটি দেখতে, সে তারাটি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ জিজ্ঞাসাকারী আর অন্য কেউ নাই, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, যিনি হলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন বানিয়েছেন, কোন সময় থেকে আপনি নবী? এটা আপনার মুসনাদে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দাদা ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ ছিলেন। এই মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস খানা এসেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কখন নবী করে পাঠিয়েছেন, কখন নবী বানিয়েছেন? আল্লাহর নবী বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিজুল। আল্লাহর নবী বলেন, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন এবং যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন। এমন অবস্থায় বানিয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই লৌহ, বানান নাই কলম, বানান নাই জান্নাত, বানান নাই জাহান্নাম, বানাননি চন্দ্র, বানাননি সূর্য, বানাননি জমিন, বানাননি আসমান, বানাননি ফেরেশতা, বানাননি আপনার আদমকে, এমনকি বানাননি মানুষ, বানাননি আপনার জিন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের অস্তিত্ব কোথায় আপনি একটু লক্ষ্য করে দেখুন। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, চন্দ্র সূর্যের প্রথমে আমার নবী, জান্নাত জাহান্নামের প্রথমে আমার নবী, আসমান জমিনের প্রথমে আমার নবী, লৌহ কালামের প্রথমে আমার নবী, জান্নাত জাহান্নামের প্রথমে আমার নবী, জিন্ন ইনসানের প্রথমে আমার নবী, সমস্ত কিছুকে বানানোর প্রথমে আল্লাহ বানালেন আমার নবীকে। হাদিস রয়েছে, আপনার হাদিসের
মধ্যে এটাও রয়েছে আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা ने सबसे पहले कलम को बनाया तो कलम के बनाना হলো, কলমকে বলা হলো উক্তুব, কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করছেন ইয়া ইলাহাল আলামিন আমি কি লিখব, আমি কি লিখব? কলমকে লিখতে বলা হলো, কলম বলছে কলম তুমি লিখো। আল্লাহর কাছে কলম বলছে ইয়া ইলাহাল আলামিন আমি কি লিখব? কলমকে আল্লাহ বলছেন তোমার পূর্বে যেটা আছে সেটা লিখো এবং পরে যেটা হবে সেটা লিখো। তো পরেকার কথা বাদ দেন, পূর্বে কি আছে যে সেটা লিখবে? পূর্বে যেটা আছে সেটা হলো আমার নবী মুস্তাফার নূর। বলুন সুবহানাল্লাহ। সুস্পষ্ট বোঝা গেল এই নূরকে হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, তৈরি করার পরে আপনার রূহ দেওয়া হলো, তো রূহ বারবার বেরিয়ে চলে আসে, বারবার দেওয়া হয়, বারবার বেরিয়ে চলে আসে। রূহ আরজ করতে আরম্ভ করলেন ইয়া ইলাহাল আলামিন ওগো পরবর্তীকারে আলাম, এর ভিতরটা এত অন্ধকার, এত অন্ধকার, ইয়া ইলাহাল আলামিন আমি এর ভিতরে অন্ধকারের মধ্যে থাকতে পারছি না। আল্লাহ বলছেন যে ওগো রূহ তোমাকে তোমার ব্যবস্থা করে দিচ্ছি, আলোর ব্যবস্থা করে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেওয়া হলো। তো আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের ভিতর পুরো আলোকময় হয়ে গেল। রূহ দেওয়া হলো, রূহ আপনার থেকে গেল, রূহ আর বেরিয়ে আসে না। বলে কেন বেরিয়ে আসো না? বলে এখন আমি একটা নূর পেয়ে গেছি, এত সুন্দর নূর, এত সুন্দর রোশনি, এত সুন্দর জ্যোতি আমি পেয়ে গেছি, আমার আর বের হওয়ার ইচ্ছা জাগে না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আল্লাহর ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাত ও সালাম পড়তে আরম্ভ করেছেন। কারণ হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আছে। আদম আলাইহিস সালাম বললেন ইয়া ইলাহাল আলামিন আপনার ফেরেশতারা পিছন দিকে থাকবে, শোভা পাই না, ইয়া ইলাহাল আলামিন আপনি সামনের দিকে নূরটা করে দিন, আমি ফেরেশতাদের জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পেশানিতে আপনার জালওয়া আফরোজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর নূরকে আদম নবীর পেশানিতে জাহির করে দিলেন। তো ফেরেশতারা সামনের দিক থেকে আপনার ওই নূরকে দর্শন করতেছেন। আদম নবী বলেন যে আমার পেশানিতে থাকবে আর আমি দেখতে পাবো না, এটা কি করে হতে পারে? আদম নবীর আপনার আঙ্গুলিতে সে নূর দেওয়া হলো। আদম নবীর সঙ্গে সঙ্গে নূরে মুস্তাফাকে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিলেন। এখান থেকে আপনার হযরতে আদম আলা নবিয়্যানা আলাইহিস সালাম এর কাছে আপনার নূর চলে গেল। সাজদার ঘটনা আপনারা সকলে শুনেছেন, সেদিকে নিয়ে যাব না। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাবো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, হযরতে আদম নবী থেকে শীষ নবী, শীষ থেকে আপনার আস্তে আস্তে ইব্রাহিম নবী, এরকম করতে করতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনার নূর চলে এসেছে। তবে একটি ইখতিলাফি ঘটনা রয়েছে, হযরতে আদম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত জোড়া আপনার সন্তান ছিল আপনারা কেউ জানেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের সন্তান ছিল 110 জোড়া। বলুন সুবহানাল্লাহ। ইখতিলাফ রয়েছে, তবে প্রসিদ্ধ মত থাকে, সে প্রসিদ্ধ মত হলো 110 জোড়া সন্তান, অর্থাৎ 120টি সন্তান। আরে 120টিতে শেষ নয়, আরো একটি বাকি আছে। 110 জোড়া সন্তান পরস্পর জন্ম নিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে, জোড়া জোড়া সন্তান জন্ম, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, জয়বার জন্ম নিয়েছে 110 বারে, 110টি ছেলে 110টি মেয়ে, এরকম ভাবে আপনার সন্তান জন্ম নিয়েছে। আপনার মুআজ্জাজ সামিনে কেরাম 110টি ছেলে আর 110টি মেয়ে। তো সেই সময় তো আদম আলা নবিয়ানা আলাইহিস সালামের ছেলে মেয়ে ব্যতীত গোটা দুনিয়াতে কোনো ছেলে মেয়ে ছিল নাকি? কোনো ছেলে মেয়ে তো ছিল না। তো বিবাহর সিস্টেমটা কিভাবে ছিল? প্রথম জোড়া ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে প্রথমবারের ছেলে, তৃতীয়বারের মেয়ে, তো চতুর্থবারের ছেলে, চতুর্থবারের
নম্বরের মেয়ে তো দ্বিতীয়বারের তৃতীয়বারের আপনার ছেলে, এরকম ভাবে একই সঙ্গে দুইটি ভাই বোন একসঙ্গে আসলো, তো তাদের ভাই বোনে বিবাহ করা হারাম ছিল, কিন্তু অন্য জোড়ার বোনের সঙ্গে প্রথম জোড়ার ভাইয়ের বিবাহ করা জায়েজ ছিল। এরকম ভাবে 110 জোড়া সন্তান, 110টি সন্তান, 110টি পুরুষ, 110টি নারী আপনার জন্মগ্রহণ করলো। কেউ আপনার নবী হয়নি, একটাও নবী হয়নি। সর্বশেষে একমাত্র একটি সন্তান জন্মগ্রহণ করলো, একমাত্র 111 নম্বরে গিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করেছেন, সেটা নবী হয়ে গিয়েছেন। কারণ যিনি নবী হবেন তার শরীক কেউ হবে না, তার সঙ্গে কেউ, তার অংশীদার কেউ হবে না। তো একটি মাত্র সন্তান জন্মগ্রহণ করলো, পুরুষ সন্তান জন্মগ্রহণ করলো, কোনো বোন হলো না, তো তার সঙ্গে কার বিবাহ হবে? এদিকে 110টা তো মিল হয়ে গিয়েছে। আর আল্লাহর নবীর তো নূর হযরতে শীস আলাইহিস সালামের পেশানিতে এসেছে। হযরতে আদম থেকে নিয়ে শীস আলাইহিস সালামের পেশানিতে আপনার আল্লাহর নবী পাকের নূর মোবারক চলে এসেছেন। তো আপনি হয়তো ভাববেন যে প্রথম জোড়ার যে বিবাহ হয়ে গিয়েছে তাদের মেয়েদের সঙ্গে হয়তো হবে না, এটা সখ্ত হারাম। ভাতিজিকে বিবাহ করা যায় না, ভাতিজাকে বিবাহ করা যায় না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন একটি হুর পাঠিয়েছেন, আর হুরের সঙ্গে হযরতে শীস আলাইহিস সালাম বিবাহ হয়ে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে দয়ার নবী পাকের নূর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল থেকে নিয়ে আব্দে মানাফ থেকে নিয়ে আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আব্দুল্লাহ থেকে নিয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাকের নূর আগমন করতেছেন। আপনি শ্রবণ করুন। অনেক ঘটনা ছেড়ে দিলাম, সব স্টেশন ধরলে হবে না, মাঝে মাঝে প্ল্যাটফর্ম বাদ দিয়ে জীবনী না শোনালে আপনার সময় পাওয়া যাবে না। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আমার নবী পাকের নূর আপনার চলে এসেছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার জাহির হয়ে গিয়েছে নূরটা। এ নূর যে জাহির হয়ে গিয়েছে, নূর জাহির হয়ে যাওয়ার কারণে মক্কার অনেক নারীগণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য পাগল পারা। কারণ তারা চেয়েছিল যে আখেরি জামানার পয়গম্বর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তারা যেন হতে পারে। এবার ইহুদি ছিল, সেই সময় মুশরিক ছিল, তারা তো চাই না যে আমাদের বাপদাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাক, আমাদের বাপদাদার ধর্ম নাম নিশান মিটিয়ে যাক। তারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার চক্রান্ত করলো। আপনার মুলকে শামের একজন বাদশাহ যার নাম ছিল আহাবার ইহুদি, এই আহাবার ইহুদি আপনার সৌদি আরব মক্কা শরীফ থেকে কিছু মানুষ তারা ব্যবসা বাণিজ্যের জন্য আপনার মুলকে শাম গিয়েছে। আর আপনার যেন মুলকে শামে আহাবার ইহুদি তাদেরকে ডাক দিল, বলে ওগো মক্কার মানুষ আপনার ডাক দিল, মক্কা থেকে যে মানুষগুলো আপনার ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছে বাবা, আহাবার ইহুদি ডাক দেয়, বলে মক্কার মানুষদেরকে আমার সঙ্গে একটু দেখা করার জন্য বলো, কারণ মক্কায় ও সন্তান জন্মগ্রহণ করেছে কিনা একটু খোঁজ নিতে হবে। বাবারা, ও সোনা মানিকেরা, বন্ধুগণেরা, যুবক জওয়ানেরা, আহাবার ইহুদি ডাক দেয়, বলে মক্কার মানুষেরাকে ডাকো, মক্কার মানুষদের সঙ্গে একটু আমাকে কথা বলতে হবে। মক্কার মানুষদেরকে আহাবার ইহুদির দরবারে ডাকা হলো। আহাবার ইহুদি আপনারা ওই মক্কার মানুষদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, বলে মক্কায় কি এমন সন্তান জন্মগ্রহণ করেছে নাকি যার পেশানিতে নূর দেখা যায়? আহাবার ইহুদিকে সেই সময় মক্কার মানুষেরা বলেছিল যে হ্যাঁ, মক্কায় একটা নূরওয়ালা মানুষ জন্মগ্রহণ করেছে, তার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ, আর তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। মুআজ্জাজ সামিনে কেরাম আপনার পরিচয়টা নিয়ে নিলেন। পরিচয়টা নিয়ে নেওয়ার পরে আহাবার ইহুদি এবার তার বংশের
70 জন মানুষকে ঠিক করলেন। 70 জন মানুষকে ঠিক করে আপনার যেন বলল উলঙ্গ তরবারি তাদের হাতে দিয়ে দিল। হাতে দিয়ে দেওয়ার পরে আপনার এই 70 জন যুবককে বলল তোমরা এবার মক্কার দিকে চলে যাও। কারণ হলো মক্কায় যে তোমরা ওই আব্দুল্লাহকে মার্ডার করবে, আব্দুল্লাহকে খুন করবে, আব্দুল্লাহকে মার্ডার করার পরেই তোমরা বাড়ি ফিরে আসবে। এই 70 জন যুবক আপনারা উলঙ্গ তরবারি হাতে নিয়ে চলতে আরম্ভ করলো মক্কার দিকে। ও বাপজি আমার সোনা মানিকেরা, মক্কার দিকে চলতে আরম্ভ করেছে না। মক্কার দিকে চলতে চলতে রাতের অন্ধকারে অন্ধকারে সফর করে। আর যখন সূর্য ওঠে অর্থাৎ দিনের বেলায় তারা যেন গুহার ভিতরে, পাহাড়ের গুহা দেখে তারা লুকিয়ে পড়ে। এমন ভাবে কিছুদিন যেতে না যেতে আপনার আহাবার ইহুদের এই সৈন্য দলেরা 72 জন আপনার 70 জন যুবক উলঙ্গ তরবারি নিয়ে মক্কা শরীফে আপনার আগমন করেছে না। চারিধারে খোঁজে কোথায় গেলে আব্দুল্লাহকে পাবো, কোথায় গেলে আব্দুল্লাহকে খুঁজে পাবো, কোথায় গেলে আব্দুল্লাহকে পাবো, কি করে আব্দুল্লাহকে পাবো, এমন ভাবে আপনার খোঁজাখুঁজি করতেছে। বাবা অনেক খোঁজাখুঁজির পর আব্দুল্লাহর নাম নিশান পান নাই। একটি জায়গায় তারা গোল মিটিং শুরু করেছে, বলে আব্দুল্লাহকে আমাকে খুঁজে বের করতে হবে। ও সোনা মানিকেরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করতে বড্ড ভালোবাসতেন। আব্দুল্লাহ বলে না যে এবার আমাকে শিকারে বের হতে হবে। তার আব্বাজানকে বলতেছেন আব্বাজান, ও আব্দুল মুত্তালিব আব্বাজান, আমি একটু আগামী কালকে শিকার করার জন্য বের হব। আব্দুল মুত্তালিব বলে ওগো কলেজার টুকরা লাগতে শিকার শুনো, আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমার উপরে সবচেয়ে বেশি ভয় করে, কারণ তোমার দ্বারাই আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে না। আর তোমার পেশানিতে যে নূর আছে এ নূরে মুহাম্মাদি, অর্থাৎ তোমাকে হত্যা করার জন্য মুশরিকরা আপনার বেদিনেরা অনেক চেষ্টা করবে, তোমাকে জঙ্গলে যেতে দেওয়া হবে না। আপনার আলোচনা চলতেছে আর শয়তান আবুল কায়েসের পাহাড়ের চূড়ায় বসে বসে এই আলোচনা আপনার শ্রবণ করতেছেন। বাপ আলোচনা শ্রবণ করে শয়তান কিন্তু এবার চলতে আরম্ভ করলেন ওই যে 70 জন যুবকের নিকটে। বলছেন তোমরা আব্দুল্লাহকে খুঁজছো তাই না? বলে আব্দুল্লাহকে খুঁজে পাচ্ছ না তো? বলে হ্যাঁ আমি তোমাদেরকে পরিচয় দিচ্ছি, তোমরা অমুক জঙ্গলে চলে যাও, কালকে আব্দুল্লাহ ওই জঙ্গলে শিকার করার জন্য যাবে, তখন তোমরা তাকে হত্যা করে দিবে। মুআজ্জাজ সামিনে কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য এবার বের হয়ে গিয়েছেন। আপনার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শিকারের জন্য বের হয়ে গিয়েছেন। আপনার একটি হরিণীকে দেখে আপনার হরিণের পিছে দৌড়াতে আরম্ভ করেছেন ঘোড়া নিয়ে। দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গলে চলে গিয়েছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে আপনার তার বন্ধুরা পিছেই রয়ে গিয়েছে। আর গভীর জঙ্গলে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে যে 70 জন যুবক তারা উলঙ্গ তরবারি নিয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে আগে থেকেই, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে আপনার অ্যাটাক করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘেরাও করে নিলেন, পাকড়াও করে নিলেন। বলে আব্দুল্লাহ কোথায় যাও, কোথায় যাও, তোমার আর যাওয়া হবে না, তোমাকে হত্যা করে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কি দোষ করলাম, আমায় কেন হত্যা করে দেবা, আমায় কেন তোমরা মার্ডার করবা, বলো বলো বলো। সে সময় 70 জন যুবক বলেছিল শোনো রে আব্দুল্লাহ শোনো, কেন যে মার্ডার করব তা জানি না, তা তোমাকে বলা হবে না, তবে তোমাকে মার্ডার করব এটাই হলো শেষ কথা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার যেন ওই 70 জন যুবকের মোকাবেলা শুরু হয়ে গিয়েছে না। 70 জন যুবক আপনার মোকাবেলা করতে আরম্ভ করেছে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করেন নাই। প্রথমে ওই 70 জনের মধ্যে থেকে একজন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে না। আর আঘাত যেমনই করেছে না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয়বার করে দিয়েছেন
পক্ষাঘাত করে দিয়েছেন, যুদ্ধ আপনার শুরু হয়ে গেল। এদিকে দয়ার নবী পাকের নানা জানা, তার নাম ছিল আপনার ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি আপনার পাহাড়ের চূড়ায় ওঠে আপনার যেন উট খোঁজাখুঁজি করতেছে না, তার উট হারিয়ে গিয়েছে। উট খোঁজাখুঁজিতে ব্যতিব্যস্ত, দেখে একটি জঙ্গলে যুদ্ধ চলছে, একদিকে একটি মানুষ আর আরেকদিকে 70 জন যুবক যেন যুদ্ধ করতেছে। ও বাবারা, সোনামানিকেরা, বন্ধুগণেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করতেছে না। হযরত আব্দুল্লাহকে দেখে মনে হয় যে এটা মক্কারই কোনো মানুষ হবে, আর যে 70 জন মানুষ আছে তাদেরকে দেখে মনে হয় না তারা মক্কার মানুষ হবে। ওয়াহাব জোহরি মনে মনে ভাবতে আরম্ভ করলো, বাবা যে আব্দুল্লাহর হেল্প করা লাগবে, এই যুবকটার উপকার করা লাগবে, কারণ সে আমার জাত ভাই, সে হলো আপনার মক্কা শরীফের মানুষ, আর মক্কার ভিতরে বাইরেকার কোন মানুষ এসে মক্কার সন্তানকে হত্যা করে যাবে, এটা তো সহ্য করা যায় না। আপনার ওয়াহাব জোহরি ছুটতে আরম্ভ করলেন সামনের দিকে, আপনার ছুটতে আরম্ভ করেছেন বাবা। আপনার ছুটতে ছুটতে যখন সামনের দিকে এগিয়ে যায়, কোথা থেকে একটি বড় পাথর এসে ওয়াহাব জোহরের সামনে আপনার রাস্তা ঘেরাও করে। ও বাবারা, এরকম করতে করতে যেন ওয়াহাব জোহরি মনে মনে ভাবে, আমি মনে হয় আর হেল্প করতে পারলাম না, আমি মনে হয় আর উপকার করতে পারলাম না, উপকার করা মনে হয় আমার দ্বারা আর হলো না। একটু পরে দেখে পাথরটা গায়েব হয়ে গিয়েছে, পাথরটা কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে। এমন ভাবে আবার ছুটতে আরম্ভ করে, সামনের দিকে এগোতে আরম্ভ করে, মস্ত বড় একটা সাপ কোথা থেকে যেন আপনার চলে আসে, ওয়াহাব জোহরের দিকে ধাওয়া করতেছে। বলে ওয়াহাব জোহরের দিকে যখন ধাওয়া করে, ওয়াহাব জোহরে আপনার যেন ওই সাপকে দেখে আপনার অবাক হয়ে আপনার মাটিতে লটিয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 70 জন যুবকের মোকাবেলা চলতেছে। কিছুক্ষণ পরে ওয়াহাব জোহরি আপনার দেখে যে একটি আপনার যুবক আর একদিকে 70 জন যুবক ছিল, কিন্তু এখন আসমান থেকে আপনার শাওয়ারি নাজিল হতেছে, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়ে আপনার ওই 70 জন যুবকের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করেছে না। আর যেন ওই 70 জন যুবককে কতল করে দিয়ে আপনার আসমানে ফেরেশতা আসমানে চলে গেল। ওয়াহাব জোহরি দেখে এটা সাধারণ সন্তান নয়, এটা কোনো আপনার অন্য রকমের, আপনার এর দ্বারা হয়তো আখেরি জামানার পয়গম্বর আসতে পারে। ওয়াহাব জোহরির একটা মেয়ে ছিল যার নাম ছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পাত্র তিনি খুঁজতেছিলেন, বলে এটাই আমার মেয়ের জন্য উত্তম পাত্র হবে। আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। আসার পরে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বলে তোমার বাবা, তোমার বাড়িটা কোথায়, তোমার নামটা কি? যেমন আমাদের সমাজের মধ্যে হয়, আপনার একটি ভালো ছেলে দেখতে পেলে আপনার নাম জিজ্ঞাসা করা হয়, বাপের নাম জিজ্ঞাসা করা হয়। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়িটা কোথায়, তোমার নামটা কি, বাপের নামটা কি? আপনার নাম ঠিকানা জেনে নেওয়ার পরে আপনার ওয়াহাব জোহরি করলো কি, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আপনার মেয়ের জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আপনার পাঠিয়ে দিলেন। দেখাশোনা হয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আপনার কমপ্লিট হয়ে গেল। বাবা মুআজ্জাজ সামিনে কেরাম, এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি থেকে নূরে মুহাম্মাদি আপনার ট্রান্সফার হয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আপনার চলে আসবেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন। আমাদের ঘরের মা বোনেদের পেটে সন্তান আসলে বোঝা যায় কষ্ট হয়, খুবই কষ্ট হয়, বোঝা যায়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার পেটে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি বলছেন যে আমি বুঝতে পারিনি, জানতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন,
এই যে লাইট, লাইটে তো প্যান্ডেলটাকে সম্পূর্ণ আলোকিত করে আছে কিনা, জায়গাটা ঘেরাও করে আছে কিনা? অবশ্যই জায়গাটা ঘেরাও করে আছে। আপনি এই আলোটাকে ওজন করেন তো ওজন করতে পারবেন? ওজন করা আপনার দ্বারা সম্ভব হবে? 1 গ্রামও ওজন হবে? ওজন আপনি করতে পারবেন না। আমার নবী হলেন লাইট, আমার নবী হলেন নূর, আমার নবী হলেন রোশনি, আমার নবী হলেন জ্যোতি, আমার নবী হলেন আলো। আর আলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছেন। আলোর কোনো ওজনও হয় না, আলোর কোনো আপনার আয়াতনও হয় না। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে বুঝতে পারবে বলুন? মুআজ্জাজ সামিনে کرام আজিজানে মুহতারামা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন সময় দেখতাম স্বপ্ন মাঝে হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাম যেন আসতেন আর এসে বলতেন, ধন্য গো মা আমিনা বিবি, ধন্য বটে তুমি পুষ্পটে তো মা গো তোমার কদম দুটি চুমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বগুরু মুস্তাফা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন বাবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, কষ্ট অনুভব করিনি, আমি কোন রকমে কষ্ট পাইনি। কারণ হলো আমার নবী নূরা, আমার পেটে যেটা আছে সেটা হলো আলো, সেটা হলো লাইট। মুআজ্জাজ সামিনে কেরামা আজিজানে মুহতারামা বিশ্ব রাসূল মুস্তাফা জগৎ গুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতাম, তিনি এসে আমাকে খোঁজ খবরে দিয়ে যেত, ওগো আখিরি জামানার আম্মা জান, ওগো আখিরি জামানার নবীর আম্মা জান, ওগো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার দ্বারাই যে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হতে চলেছে, তোমার দ্বারাই যে সন্তান দুনিয়ার বুকে আসতে চলেছে, এই সন্তানটা কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর করে প্রেরণ করবে না। বলেন কোন সময় হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে স্বপ্নে দেখতাম, তিনি আমাকে খোঁজ খবরে দিয়ে যেত। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এমন ভাবে আপনি স্বপ্নে মারিফাত আমি খোঁজ খবর গুলো পেতাম, কিন্তু কোন রকমের কষ্ট অনুভব করিনি। কোন সময় যখন পথে চলতাম, রাস্তাঘাটে চলতাম, আপনারা সকলে জানেন বাবা যে সৌদি আরব হলো আপনার কাকর পাথরের এলাকা, পাথর বৃষ্টিত একটি দেশ হলো যার নাম হলো সৌদি আরব। আর ওই সৌদি আরবে আপনার কাকর পাথরের রাস্তা বাবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন রাস্তায় চলতাম, ওই সময় পাথরগুলো আমার পায়ের নিচে যখন পড়তো, পাথরগুলো মোমে পরিণত হয়ে যেত। জোর করে বলুন সুবহানাল্লাহ। মোম হয়ে যেত, বলে পাথরগুলো আমায় কষ্ট দিত না, আমায় কোন রকমের দুঃখ দিত না। পায়ের নিচে পাথরগুলো পড়ার সঙ্গে সঙ্গে পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত। আমি আমিনা কোন রকমের পাথর থেকে আঘাত পাই না। পাথর জন্য আপনার কার জন্য মোম হয়ে যেত? তো বিশ্বগুরু হাবিবুল্লাহ জগৎগুরু হাবিবুল্লাহ হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা মা আমিনার উদরে আছেন বাবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছেন। আর যদি আমিনা ওই পাথর থেকে কষ্ট পায়, পাথর থেকে কষ্ট অনুভব করে, তাহলে আপনার দয়ার নবী কষ্ট পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট পাবে। আর দয়ার নবীকে কষ্ট দেওয়া যাবে না। মোহতারাম সামিনে কেরামা, মুআজ্জাজ সামিনে কেরামা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম যে পাখির যে দল আছে, এই পাখির দল যখন আমার পিছন দিয়ে কিংবা সামনে দিয়ে আসতো, আমার মাথার উপর দিয়ে তারা উড়ে 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 যেত না। একটি দল দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে দুই পাশ দিয়ে চলে যেত। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর দিয়ে ওই পাখির দল যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিরা পর্যন্ত জানে নবীর সম্মান করা লাগবে, কিন্তু আমরা মানুষ হয়ে বুঝতে পারলাম না নবীর সম্মান কতটা করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে না যে নবীর সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে না, ওয়া রাফা'না লাকা যিকরাকা। হে বিশ্বগুরু হাবিবুল্লাহ, বিশ্বগুরু দয়ার নবী মুস্তাফা, আমি আপনার সম্মানকে, আমি আপনার ইজ্জতকে, আমি আপনার আব্রুকে, আমি আপনার তাওকিরকে, আমি আপনার মর্যাদাকে বুলন্দ বালা করে দিয়েছি। ও জগৎগুরু হাবিবুল্লাহ, তোমার সম্মানকে দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক না কেন নিচে নামানোর কারো দ্বারাই নামানো সম্ভব হবে না। এই কথাটা আপনার আসমানের চারিন্দা পারিন্দা পর্যন্ত বুঝে, কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই বুঝে না। মুআজ্জাজ সামিনে কেরামা, আজিজানে মুহতারামা, আসমানের পারিন্দারা দুটি ভাগে বিভক্ত হয়ে যেত। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জগৎগুরু হাবিবুল্লাহ আমার পেটে রয়েছে। এমন তো অবস্থায় একটি ঘটনা আপনার ঘটে গিয়েছে, যেটা হলো মক্কায় সেই সময় কাহাত পড়ে গিয়েছিল। মক্কা আপনার পানি বন্ধ হয়ে গিয়েছিল, আপনার চারিধার শুধু আপনার খা খা করতেছিল, আপনার সবুজ ঘাস গাছালি পর্যন্ত মরে গিয়েছিল, পশু পক্ষী পর্যন্ত পানি পানি করতেছিল। এতটা গ্রীষ্মকাল নেমে এসেছিল, এতটা গরম নেমে এসেছিল যে পানির অভাব আপনার গাছপালা পশু পাখি পর্যন্ত মরতেছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মক্কা শহরের আমার কিছু বোনেরা ওই কুয়ার দিকে পানি আনতে গিয়েছে। কুয়ায় পানি আনতে যে আপনার কুয়ার পানিটা কিন্তু বহু নিচে নেমে গিয়েছে, অনেক নিচে নেমে গিয়েছে। বোনেরা বলে ওগো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি কোথায় যাও? বলে আমি পানি আনতে যাচ্ছি। বোন বলে বোন আজকে তো পানিটা অনেক নিচে নেমে গিয়েছে, আমরা রসা দিয়েও পানি হাতে পেলাম না, পানি তুলতে পারিনি। বোন তুমি কি করে পানি তুলবে? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখি একবার কুয়ার কাছে গিয়ে দেখি মক্কার কোন মহিলা আপনার পুরুষ মিলে পানি উঠাতে পারেনি। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার নিকটে গিয়েছে, আল্লাহ বলছেন ও জিবরাইল যাও পানিকে হুকুম করো, পানি যেন ফোয়ারা মেরে উপরে উঠে যায়। বলুন সুবহানাল্লাহ। বলে বিশ্বগুরু হাবিবুল্লাহ, জগৎগুরু হাবিবুল্লাহ, দয়ার নবী মুস্তাফা তার আম্মা জানের গর্ভে আছে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মাথা চাপড়াবে, আপনার পানি নেওয়ার জন্য কষ্ট করবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যাও জিবরাইল যাও যাও যাও, তুমি পানিকে হুকুম করো, পানি যেন উপরে উঠে পড়ে। আপনার জিবরাইল আলাইহিস সালাম পানিকে হুকুম করলেন না, আপনার ফোয়ারার মতো জোশ মেরে পানি উপরে উঠে পড়ল। আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেন পানিটা আরামে নিয়ে নিলেন, তিনাকে কষ্ট করতে হলো না। আবার যেন পানি আপনার নিচে নেমে গেল। আপনার মক্কার যুবকেরা, মক্কার যুবতীরা সবাই দেখলো যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কুয়ার পানি পর্যন্ত ফোয়ারা মেরে জোশ মেরে উঠে পড়েছে। এটা কোন একজন এমন সন্তান জন্ম দিতে চলেছে যে সন্তান বাতিলের আলোকে আপনার মিটিয়ে দেবে, বাতিলদের নাম ও নিশান মিটিয়ে দেবে, মূর্তি পূজাকে নিভিয়ে দেবে। মূর্তি পূজা চলবে না, যে সন্তান জন্মগ্রহণ করলে মূর্তি পূজার নাম ও নিশান থাকবে না। ওরে বাবারা, সোনা মানিকেরা, বন্ধুগণেরা আমারা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করতেছে না। আপনার কিছু ঘটনা মাঝে ছেড়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 করতে করতে আপনার রবিউল আউয়াল মাস চলে এসেছেন।
নবী পাক তো রবিউল আউয়াল মাসে আগমন করেছেন নাকি? ইংরাজি অনুযায়ী 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল আমার নবী জন্মগ্রহণ করেন এবং কিছু কিছু কিতাবে লেখা আছে 22 এপ্রিল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে আগমন করেছেন। তবে মাশহুর হলো 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। বাবজি সোনামানিকেরা 1 2 3 4 করতে করতে রবিউল আউয়াল মাস আপনার চলে আসলো। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন। মা বোনেরা ভাইরা কেউ উঠবেন না, একটু শুনুন। আপনার 11টার আগে আগেই জলসা শেষ হয়ে যাবে। কিছুক্ষণ যতদূর শোনানো সম্ভব হবে ততদূর আপনাদেরকে শুনিয়ে আমি বক্তৃতা ইতিরেখা অঙ্কন করব ইনশাআল্লাহ তাআলা। আপনার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ সোমবারের রাত্রিতে আমি ঘরের মধ্যে একাই ছিলাম। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের সেক্রেটারি, কাবা শরীফের মোতাবাল্লি, তিনি কাবা শরীফের কাজে কাবা শরীফের তওয়াফে ব্যতিব্যস্ত ছিল। সে সময় কাবা শরীফের মধ্যে আপনার 360টি মূর্তি দ্বারা ভরপুর ছিল। 360টি মূর্তি আপনার কাবা শরীফের মধ্যে মুশরিকরা রেখেছিল। আপনার ওই মূর্তিদের কাছে গিয়ে আপনার তারা হাত জোড়তো, মূর্তিদের কাছে গিয়ে চাইতো। বড় মূর্তির নাম ছিল হবল। সামিনে কেরাম 1 2 3 4 করতে করতে 12 তারিখ শুভে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বুকে আগমন করতেছেন। তো আপনার আমরা দুনিয়ার বুকে নবী আগমন করেছেন 12 তারিখ, এই কারণে আমরা সাজাই না, মাদ্রাসা মসজিদ সাজাই না। আল্লাহ বলেন ও জিবরাইল আমি জগৎগুরু হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করব, যাও জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও। তুমি জাহান্নামের ফেরেশতা মালিককে বলো যে আজকের দিনে যেন কাউকে আযাব না দেওয়া হয়, আজকের দিনে যেন কোনো মহিলা সন্তান জন্মগ্রহণ না করে। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ শুভে সাদিকের সময় আগমন করতেছেন। আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি আস্তে আস্তে আমার চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে উঠিয়ে দিচ্ছেন, পর্দাকে উঠিয়ে দিচ্ছেন, পর্দাকে উঠিয়ে দিলেন। তো আমি দেখতে পেলাম যে পূর্বে একটি ঝান্ডা উঠতেছে, পশ্চিমে একটি ঝান্ডা উঠতেছে, আর কাবা শরীফের ছাদের উপরে একটি ঝান্ডা, আপনার 3খানা ঝান্ডা উঠতেছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে 4 জন রমণী তিনার পাশে আপনার উপস্থিত হয়ে গিয়েছেন। বাবারা সোনামানিকেরা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বোন তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কে, কোথায় থেকে এসেছো? তারা একে একে বলেছিল চেনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি আদম নবীর বিবি আমি আসিয়া হাওয়া নামটে যে আমি চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি নমরুদের বিবি আমি আসিয়া নামটে যে আমি। আর একজন আপনার বলে চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি ইব্রাহিম নবীর বিবি আমি হাজরা নামটে যে আমি। আর একজন আপনার হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এই 4 জন আপনার রমণী একে একে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিচয় দিল। বলে 4 জন রমণীকে আল্লাহ জান্নাত থেকে আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য জগতের বুকে প্রেরণ করলেন। 4 খাদিম হয়ে বিশ্বগুরু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য আল্লাহ জান্নাত থেকে 4 জন রমণীকে প্রেরণ করলেন। জান্নাতের 4 জন রমণী আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাশোনা করার জন্য আসলেন। বাবারা ও সোনামানিকেরা, বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দয়ার নবীকে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে পাঠাচ্ছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম যে আমার পেট থেকে একখানা নূর বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একটি আলো বের হয়ে গেল, একটি জ্যোতি বের হয়ে গেল। মুআজ্জাজ সামিনে কেরাম, আর ওই আলোতে এতটা আলো ছড়ালো মুলকে শামের দেওয়ালগুলো পর্যন্ত ঝকমক ঝকমক করতেছিল। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৌসম সুহানা দুনিয়া দিবানা, মৌসম সুহানা দুনিয়া দিবানা, আসে দেখো লালে আমিনা। একবার সুবহানাল্লাহ বলবেন না? ঘুমিয়ে গেলেন নাকি গো মা খালা? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो लाले आमीना। जन्नतेर 4 रमणी आमीनार घरे खुशिर खबर सालाम दिए শোনালেন তারে। তোমারি উদরে, তোমারি উদরে পেলে তুমি যারে, তোমারি উদরে পেলে তুমি যারে, জান্নাতেরই নূরি খাজানা দেখো আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो लाले आमीना। मक्काबासी बेजाय खुशे नबीर আগমনে, আর শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে দেয় সালাম নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে দেয় সালাম নবীকে। চমকালো মক্কা মদিনা দেখো আসেন ওই লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিবানা, मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो लाले आमीना। मौसम सुहाना दुनिया दीवाना, आसे देखो लाले आमीना। के बोले मोर नबी जे गोलापेर फूल, কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল, কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল। বলে তাওহীদুল, বলে তাওহীদুল, নয় ফুল নয় বুলবুল, বলে তাওহীদুল, নয় ফুল নয় বুলবুল। নবীজি জান্নাতি এক খাজানা
দেখো আসেন ওই লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना मौसम सुहाना दुनिया दीवाना आसे देखो लाले अमीना अल्लाहुम्मा मौलाना मोहम्मद अला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जगत गुरु हबीबुल्लाह दयार नबी मुस्ताफा আপনার 1 2 3 4 করতে করতে রবিউল আউয়াল মাসের সুবহে সাদিকের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হইতে আপনার বের হয়ে আপনার জগতের বুকে আগমন করলেন না তো কেমন নায়মে কেমন আপনার ক্যাটাগরিতে কেমন ডিজাইনে কেমন ভাবে আগমন করেছে না তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন আগমন করলো দেখতেছি সাজদারত অবস্থায় আগমন করেছে আর দেখতেছি এই শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে মুখখানা যেন নড়িয়ে নড়িয়ে কি বলতেছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করে দুঃখের জন্য কান্না করেন নাই কষ্টের জন্য কান্না করেন নাই ব্যথার জন্য কান্না করেন নাই আপনার কোন রকমের অসুবিধার জন্য কান্না করেন নাই কিসের জন্য কান্না করেছেন বলে আমি কানটা দয়ার নবী পাকের নিকটে নিয়ে গেলাম দয়ার নবী পাকের কানের নিকটে নিয়ে গেলাম দয়ার নবী পাকের জুবানের নিকটে নিয়ে গেলাম দেখতেছি আমার সন্তান অন্য কিছুর জন্য কান্না করেন নাই তিনি কান্না করতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে উম্মতকে আল্লাহ তুমি আমার বুকে দিয়ে দাও জন্মের সময় যে বিশ্বগুরু মুস্তাফা দয়ার নবী মুস্তাফা উম্মতি উম্মতি বলে কান্না করলো উম্মতি উম্মতি বলে কান্না করেছে না এ দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সারা জিন্দেগিতে ৬০টি বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছে না এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবিত অবস্থায় কান্না করেছে না এখনো দয়ার নবী রওজার মধ্যে জীবিত অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী উম্মতের মায়ায় আপনার ঘুমাতে পারেন নাই উম্মতের মায়ায় আল্লাহর নবী সর্ব সময় কান্না করে গেছেন আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখলাম আকাশে যেন এক টুকরা বাদল ছেয়ে গেল একটি মেঘের টুকরা কোথা থেকে চলে আসলো আর একটি আপনার এতটা অন্ধকার করে দিল যে আমি কিছুক্ষণের জন্য আমার সন্তানকে খুঁজে পেলাম না কেউ যেন আপনারা ডাক দিয়ে বলে যাও 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 মুহাম্মদকে নিয়ে গোটা জগতে ভ্রমণ করাও কেউ যেন চিনতে বাকি না থাকে সবার কাছে নিয়ে যাও সবাইকে দেখাও পানিতে নিয়ে যাও সমুদ্রতে নিয়ে যাও আসমানে নিয়ে যাও জান্নাতে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাও সমস্ত জায়গাকে ভ্রমণ করাও গোটা দুনিয়াকে ভ্রমণ করাও ভ্রমণ করানো হলো কিছুক্ষণ পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একটি সাদা কাপড়ে জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফাকে জড়িয়ে একটি নিচে সবুজ চাদর দিয়ে আপনার যেন রাখা হলো তো দেখতেছেন যে পানি যেন আপনার ফোঁটা পড়তেছে বুঝতে আর বাকি থাকলো না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার গোটা দুনিয়া ঘোরানো হয়েছে সমুদ্রতে পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে যেন সমুদ্রের পশুগুলো আপনার সমুদ্রের প্রাণীগুলো মাছ জীবজন্তুগুলো পর্যন্ত দয়ার নবীকে দেখে দয়ার নবীর সিরাত ও সুরাতকে দেখে মুআজ্জাজ সামিনে কেরাম আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আগমন করেছেন বাবা আগমন করার পরে আপনার আস্তে আস্তে যখন দুনিয়ার বুকে আগমন করলেন না তো খুশির সংবাদটা আপনার হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্টারন্যাশনাল কাফেরা ইন্টারন্যাশনাল মুশরিক আবু লাহাবের কাছে নিয়ে গেল
আবুল আহাবের বান্দে ছিল সুয়াইবা, আবুল আহাবের লন্ডে ছিল সুয়াইবা, আবুল আহাবের গোলাম ছিল সুয়াইবা। এই সুয়াইবার কাছে আপনারা আবুল আহাবের কাছে যখন খবরটা নিয়ে গেল, বলে ওগো আমার আকা, ওগো আমার মনিবা, আপনার এই ঘরে, আপনার এই ভাইয়ের ঘরে একটি সুন্দর চেহারার অধিকারী সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাব আপনার একটি আঙ্গুলি দ্বারা আপনার ইশারা করে সুয়াইবাকে বলল, যারে সুয়াইবা যা, তো আমার ভাতিজাকে দুগ্ধ পান করা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আপনার সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আজাদ করে দেওয়ার কারণে আবুল আহাবে আপনার যেন জাহান্নামে থাকার পরেও আপনার সে উংলি দ্বারা মিষ্টি পানি পান করতে পায় মাত্র সপ্তাহে একদিন সোমবারের দিন। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিন দুনিয়ার বুকে আগমন করেছেন। আর এই সোমবারের দিনে আপনার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশির কারণে, সুয়াইবাকে আজাদ করার কারণে আপনার সোমবারের দিন আবুল আহাব একটু ঠান্ডা পানি পান করতে পায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন দয়ার নবীর চাচা, তিনি বলেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবুল আহাবের মৃত্যুর পরে আমি কোনো একদিন স্বপ্নে দেখলাম, আবুল আহাবকে দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আবুল আহাব, তুমি এখন কেমন আছো? আবুল আহাব বলতেছে, তোমাদেরকে ছাড়ার পর থেকে আমি খুব ভালো নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি। তবে শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো রে, তবে একটি মাত্র দিন, যেটা হলো সোমবারের দিন, আর ওই সোমবারের দিন আসলে একমাত্র যে আঙ্গুলি দ্বারা, শাহাদাত আঙ্গুলি দ্বারা সুয়াইবাকে আজাদ করেছিলাম, ওই আঙ্গুলি দ্বারা আমি একটু মিষ্টি পানি পান করতে পাই, আযাব একটু কমি হয়, আযাব একটু হালকা হয়। তো কাফিরের জন্য যদি আযাব হালকা হয়ে যায়, নবীর খুশিতে, নবীর আগমনের খুশিতে আপনার সুয়াইবাকে আজাদ করার কারণে ইন্টারন্যাশনাল কাফিরের জন্য যদি আযাব হালকা হয়, আমরা তো আশিকে রাসূল, আমরা তো নবী পাকের দেওয়ানা, আমরা তো নামাজ পড়নে ওয়ালা, আমরা তো রোজা রাখনে ওয়ালা, আমরা তো আপনার ইসলাম ধর্মের মানুষ, কলেমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি উপহার রাখেন নাই? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার রেখেছেন। যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর কথাকে মানবে, যারা নবীর কথার উপরে আমল করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লিহিয়াল হামদের আপনার নিচে জায়গা দেবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, তো দয়ার নবীর আগমন আপনার হয়ে গেল। দয়ার নবী প্রায় 3 জন মহিলার দুগ্ধ পান করেছেন। আপনারা কি বলতে পারবেন 3 জন কে কে? একজন হলো আপনার হযরতে সুয়াইবা, আবুল আহাবের কৃতদাসী, আবুল আহাবের লন্ডি। আরেকজন হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আরেকজন জিনার দুগ্ধ সবচেয়ে বেশি পান করেছেন, সে নামটি আপনাদের জানার কারো বাকি নেই, সেটি হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার আপনার প্রথা ছিল, সেই যুগের প্রথা ছিল, সন্তান জন্ম দিবে একজনা, আর লালন পালন করবে অপর আরেকজনা, সন্তান জন্ম দিবে একজনা, লালন পালন করবে অপর আরেকজনা। এর নিয়ম অনুযায়ী, এর রীতি অনুযায়ী আপনার তায়েফ আপনার সাফ সুতরা वाला দেশ, ফাসিহ জুবান আপনার যেটা শুদ্ধ জুবানা, শুদ্ধ আরবি ছিল, সেটা হলো তায়েফ, একটা আপনার পরিবেশ বিস্তৃত এলাকা, যেখানে আপনার গাছপালা, পশু পাখি সমস্ত কিছু একসঙ্গে, গ্রাম্য এলাকার মধ্যে থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার তিনার সঙ্গে অনেকগুলো মানুষ আপনার বাচ্চা নেওয়ার জন্য এ মক্কায় আপনার আগমন করলেন। তো মক্কায় আপনার যতগুলো সন্তান ছিল, একে 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 সব সন্তান নিয়ে চলে যান। হযরত হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ উঠনে নিয়ে আসলেন। আসার পরে
আপনার যেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন। তো দেখেন দয়ার নবী মুস্তাফা আপনার যেন আরাম করতেছে না, দয়ার নবী মুস্তাফা আরাম করে না। আপনার বুকে হাত রাখা হলো, দয়ার নবী মুস্তাফার সিনা মুবারকে হাত রাখলে না। তো আমার আকা মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চোখ খুললেন, চক্ষু মুবারক খুলে একটি মুচকি হাসি দিয়েছেন। তো আপনার হযরতে হালিমাতুস সাদিয়া পাগল পারা হয়ে গিয়েছে। বলে সন্তানটাকে নিয়ে যেতেই হবে, এত সুন্দর সন্তান আমি দেখি নাই। আর দেখবে কেমন করে? যিনি আদম নবীকে দেখেছে না, শীষ নবীকে দেখেছে না, ইসমাইল নবীকে দেখেছে না, ইসহাক নবীকে দেখেছে না, সমস্ত নবীকে দেখেছে না, সমস্ত ফেরেশতাকে দেখেছে না, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। দয়ার নবী জিজ্ঞাসা করেন, ওগো জিবরাইল, তুমি কি আমার মতো কাউকে দেখেছো নাকি বলো? তুমি কি আমার মতো সকলওয়ালা কাউকে দেখেছো নাকি বলো? জিবরাইল বলে না। ক্বালা জিবরিলু ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত উলট পালট করে দেখলাম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আমি তো সকল নবীকে দেখেছি, আমি তো সকল ফেরেশতাকে দেখেছি, তবে মাশরিক থেকে মাগরিবকে তন্ন তন্ন করে খুঁজে আমি আপনার মতো কাউকে দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া দেখবে কেমনে যেটা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত দেখেননি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সকাল সুরাত দেখে আপনার ফিদা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, আপনার নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আর আপনার চেষ্টা করলেন যে একবার দুগ্ধ পান করিয়ে দেখি আমার সন্তান দুগ্ধ পান করে কিনা। আপনার একটি রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনে আপনার দুগ্ধ ছিল না, একটি স্তনে দুগ্ধ ছিল। আর তিনার একটি সন্তানও ছিল, শের খর সন্তান, দুগ্ধ পানকারী একটি সন্তান ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। আপনার বাপজি আমার ভাইরা মুআজ্জাজ সামিনে কেরাম, এই সন্তানটিকে পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। আর আপনার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আপনার আব্দুল্লাহ সে দুগ্ধ পানকারী সন্তান আপনার বাম পাশের স্তনের দুগ্ধ থেকে সে দুগ্ধ পান করত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই হযরতে হালিমাতুস সাদিয়া কোলে নিয়েছেন বাবা আল্লাহর পক্ষ থেকে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার স্তনে দুগ্ধে ভরপুর হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনে দুগ্ধ পান করানোর জন্য নিলেন। আমার নবী পেট ভরে দুগ্ধ পান করলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বাম স্তনে নিলেন। তো আমার নবী বারবার মুখ সরিয়ে নেন। আমার নবী বাম স্তনের দুগ্ধ পান করতে চান না, আবার ডান স্তনের দুগ্ধ পান করেন, বাম স্তনের পান করেন না। আমার নবী বোঝাতে এটাই চেয়েছেন, আমি জগৎগুরু হাবিবুল্লাহ ইনসাফ দেওয়ার জন্য জগতের বুকে এসেছি, মানুষের ইনসাফ নেওয়ার জন্য নয়, ইনসাফ করার জন্য এসেছি, ভাইয়ের হক মারার জন্য নয়, ভাইয়ের হককে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতের বুকে প্রেরণ করেছেন। আজকে যদি আমি আমার ভাইয়ের হক বাম স্তনের দুগ্ধ পান করি, আমার ভাইয়ের হক মারা হবে, অথবা আমি আমার ভাইয়ের হক মারার জন্য জগতের বুকে আসি নাই, আল্লাহ আমাকে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য জগতের বুকে প্রেরণ করেছেন। বাবা আল্লাহর নবী বাম স্তনের দুগ্ধ কোনোদিন পান করেননি, বুঝিয়ে এটাই দিয়েছেন যে ইনসাফ করতে হবে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিতে হবে। আজকের জামানায় আপনার চলতেছে, যদি সুযোগ পায় আপনার 3-4 ভাই যদি থাকে আর 2 ভাইও যদি থাকে, সুযোগ যদি পায় আপনার ছোট ভাইকে মেরে বড় ভাই পারে না যে সব সম্পত্তি দখল করে নেয়, বড় ভাইকে মেরে ছোট ভাই পারে না যে সব সম্পত্তি দখল করে নেয়। যত ঝামেলা যত জোর আপনার দেখেন সম্পত্তির জন্য, ঠিক বলছি না বাবা? ঠিক তো বলছি। আপনার ভাইকে মেরে
ভাইয়ের জন্য আপনার একটুকু ভাবে না, কিন্তু আল্লাহর নবী নিজের ভাই নয়, দুগ্ধ ভাইয়ের হকটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। জন্মের পরে পরেই ইনসাফকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, মানুষের ইনসাফকে নষ্ট করার জন্য নয়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার নিজের বাড়িতে আপনার যাওয়ার জন্য তৈরি হলেন। তো বলে জীর্ণ একটি উটনি নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন, আর আপনার জীর্ণ উটনিটি যেমনই দয়ার নবী পাককে নিয়ে গিয়েছেন কাছে, আর ওই উটনিটি একবারে সতেজ হয়ে গিয়ে এত সতেজ হয়ে গিয়েছে যে উটনিটি আপনার দুগ্ধ ছিল না স্থানে, আপনার উটনির স্তনে পর্যন্ত দুগ্ধ চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণে আপনার উটনির স্তনে পর্যন্ত দুগ্ধ চলে এসেছেন। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বললেন যে আপনি দুগ্ধ পান করেন, দুগ্ধ দহন করেন। তিনি দুগ্ধ দহন করলেন। আপনার যে উটনির দুগ্ধ ছিল না, সে উটনির পেটে এত দুগ্ধ এসেছেন, স্তনে এত দুগ্ধ এসেছেন, দুগ্ধ আপনার দহন করে তিনারা পেট ভরে খেয়ে, পেট পূর্ণ করে খেয়েও আপনার দুগ্ধ বেঁচে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম উটনিতে করে চড়ে আপনার চলতে আরম্ভ করলেন। আপন বাড়িতে যখন গিয়েছেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাড়িতে যে বাজা বকরিগুলো ছিল, এই বকরিগুলো পর্যন্ত শেষার বাচ্চা দিয়েছিল, আর যে স্তনে দুগ্ধ ছিল না এমন বকরিগুলো পর্যন্ত দুগ্ধ দিতে আরম্ভ করেছে, আর মরা গাছে ফুল ফুটে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার বরকতই বরকত, এত বরকত যে বরকত দেখে পাড়ার মানুষের আর আপনার চোখে ঘুম আসে না। হঠাৎ করে যদি কেউ আপনার বাড়ির পাশের মানুষটা বড় লোক হয়ে যায়, তো আপনি যদি 3 বেলা খেতেও না পান তো আপনার কষ্ট হবে না, কিন্তু বাড়ির পাশের মানুষটা রাতারাতি যদি বড় লোক হয়ে যায়, তো তার কষ্টের আপনার, তার আনন্দের কথা আর আপনার কষ্টের কথা চায়ের দোকানে এখানে ওখানে বলে আপনার দিন পার হবে না। হয় কিনা এরকম? রাতারাতি যদি কেউ বড় লোক হয়ে যায়, ঠিক পেল রে, এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল। নিজের জন্য যতটা দুঃখ না হবে, অপরের আনন্দতে তার চেয়ে বেশি দুঃখ হয়। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতারাতি আপনার বড় লোক হয়ে গিয়েছেন। এত বরকতওয়ালা নবীকে নিয়ে এসেছেন, আর এত বরকত তার বাড়িতে হয়ে গিয়েছে যে আপনার পাশের মানুষেরা আপনার হিংসা করতে আরম্ভ করেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আপন বাড়িতে আপনার রেখে দোলনায় দলিয়ে দিয়ে দুগ্ধ পান করিয়ে দিয়ে আপনার আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে যেতেন, আর বাহিরে থেকে তালাটা লাগিয়ে চলে যেতেন। একদিন আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য এসেছেন ভাতিজাকে। তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বাড়িতে নেই। তিনি দুগ্ধ পান করিয়ে দুই সন্তানকে দুইটি দোলনায় দলিয়ে দিয়ে আপনার আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন। পাড়ার মানুষ বলছে এবার সুযোগ পেয়েছে হালিমাকে জব্দ করার। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে এমন করে বলবো যে হালিমাকে যেন জব্দ করে। আচ্ছা, আপনি কাকে এমন আপনাদের সন্তান দিয়েছেন, আপনাদের উচ্চ বংশের সন্তান, এমন মহিলাকে দিয়েছেন আপনাদের সন্তানের কোনো যত্ন নেই না, সেই সকালে দুগ্ধ পান করে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় আসে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, না হলে আপনি দেখেন বাইরে থেকে তালা মারা আছে, ভিতরে সন্তান একাই আছে, সেই সকালে বেরিয়ে গেছে। বলে আসুক হালিমা দেখছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়ি আসলেন। বলে হালিমা, তুমি আমার সন্তানদের যত্ন নাও না? বলে হ্যাঁ, যত্ন নেই। বলে কেমন করে যত্ন নাও? তুমি তো সকালে বের হয়ে যাও, আমার সন্তানের দোলনা দোলছে কি দোলছে না তুমি কি জানো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে খোদার কসম করে বলি, সেই সকালে দোলনা দলিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ওই দোলনা দলতেছে। আপনার তালা খোলা হলো, আপনার কপাট খোলা হলো, দেখতেছে যে ওই দোলনা যেমন ভাবে দলিয়ে দিয়েছেন অনুরূপ ভাবে ওই দোলনা দলতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সকালে একবার
একবার দোলনা দলিয়ে দিতাম, সে দোলনাটি সারা দিন দলতে থাকতো। এই দোলনা আর কেউ দোলতো না, এই দোলনা আপনার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে দোলনা দিতেন, যার খেলনার সাথী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আপনার আমার সন্তানের খেলনা বাজারের এটা ওটা হতে পারে, বাজারের গাড়ি ঘোড়া হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার খেলনা কি ছিল জানেন? আমার নবী মুস্তাফার খেলনা ছিল আসমানের চন্দ্র। আমার নবী মুস্তাফা দোলনাতে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুলিকে যেদিকে দোলাতেন আসমানের চন্দ্র সেদিকে দোলতো। চন্দ্রের সাথে খেলনা করেছেন আমার নবী মুস্তাফার খেলনা যেমন বেমিসাল, আমার নবী মুস্তাফা নিজেও বেমিসাল। আমার নবীর মুস্তাফার সকল সিরাত বেমিসাল, আমার নবীর মুস্তাফার চলন ফিরন বেমিসাল, আমার নবী মুস্তাফার আদব আখলাক বেমিসাল, যার কোনো মিসাল হয় না। আর আজকের জামানায় কিছু ভাই বলে নবী নাকি আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। নবী हमारे बड़े भाई की तरह है, এই বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। নবী কি আমাদের বড় ভাইয়ের মতো ছিল? নবী ছিল নবী, নবী কোন নবীর মতো ছিল না। নবী তো নবী, কোন নবীর মতো নয়। নবী হলেন প্রত্যেকটা নবী রাসূলের ওস্তাদ, নবী রাসূলের শিক্ষক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে জগতের বুকে প্রেরণ করেছেন। বাপজি আমার ভাইরা, সোনামানিকেরা, বন্ধুগণেরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার আছেন, আরাম করতেছেন। আর 1 2 3 4 করতে করতে দয়ার নবী মুস্তাফার বয়স আপনার 2 বছর পূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি প্রথা মোতাবেক, নিয়ম মোতাবেক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়ার জন্য নিয়ে গেলাম, তবে মন চাইছে না যে বিশ্বগুরু মুস্তাফাকে দিয়ে আসি, কারণ যেদিন থেকে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন থেকে আমার বাড়িতে লাইটের প্রয়োজন হয়নি। পাড়ার মানুষেরা বলতো, বোন হালিমা এখন এত অভাবের সময় দেখি তোমার বাড়িতে সারা রাত্রি যাবত লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, তুমি এত টাকা পাচ্ছ কোথায়, এত তেল পাচ্ছ কোথায় লাইট জ্বালানোর মতো? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেদিন থেকে আমি জগৎগুরু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে এসেছি, ওগো বোনেরা, সেদিন থেকে আমার বাড়িতে আর লাইটের প্রয়োজন হয়নি। সন্ধ্যা হলেই আমার শিশু নবী মুস্তাফা লাইটের মতো জ্বলতো আর আমার ঘরখানা আলোকময় হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তো দয়ার নবী মুস্তাফাকে ঘুরিয়ে দেওয়ার জন্য 2 বছর বয়সে আপনার নিয়ে গিয়েছেন। ভাবছি আমার ভাইরা অনেক সময় হয়ে যাচ্ছে, আর একটু বলেই আমি শেষ করে দিব। আপনারা কেউ উঠে যান না, তোফা আছে, আপনারা তোফা নিয়ে যাবেন, সামান্য পরিমাণ তোফা। আপনারা তো বুঝতেই পারছেন একজনে একটা এত বড় মেহফিল সাজিয়েছে, অনেক খরচও হয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আপনারা যে দলে দলে উপস্থিত হয়েছেন, এতগুলো মানুষের সঙ্গম হয়েছে, এটা দেখে আমি খুব আনন্দিত। আর আসলে রানীতলা গ্রামের, রানীতলা নতুন গ্রামের মানুষের আচরণ ব্যবহার অনেক ভালো, এটা আমি আগে থেকেই জানি। যদি আশেপাশে সুন্নি এলাকা থাকে তো রানীতলা মনে হয় নাকি রানীতলা এলাকা, এই রানীতলার মধ্যে আপনার নতুন গ্রামের মধ্যে ভেজাল আমার মনে বলে এখনো সৃষ্টি হয়নি, কারণ এটা হলো একদম পিওর সুন্নি এলাকা। আর আপনাদের এলাকায় একজন সুন্নিয়াতের আকাবির, যার নাম হলো মুফতি আবুল কালাম আজাদ, আপনারা চিনেন তো? আপনারা মনে হয় আকরামুল বলে চিনেন নাকি? মসজিদ পাড়ায় বাড়ি, আপনার সারা পশ্চিম বাংলায় ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে। আকরামুলের জালসা আজকে আছে আপনার বহরমপুরে, আমার সঙ্গে এখানে দেখা করে উনি গিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, যদি ছুকে ছাকেও যদি আপনার ওরা বিভ্রান্তি সৃষ্টি করে তো আপনারা ফতোয়া নিয়ে আকরামুলের কাছে যাবেন। মুআজ্জাজ সামিনে কেরাম তাকে জানাবেন যে আমাদের এখানে এমন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অবশ্যই সমাধান আপনারা পেয়ে যাবেন, এই আশা আমি রাখি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, বাপজি আমার ভাইয়েরা, সোনার লালেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বিশ্বনবী মুস্তাফাকে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছেন, বোন আমিনা
তোমার সন্তানটাকে তুমি নাও, তবে যদি আর 1 বছর আমার কাছে রাখতে তাহলে হয়তো আর একটু সুবল হয়ে যেত। আমার নবীর খুশুসিয়াত হলো যে একটি সন্তান অন্য সন্তান 1 মাসে 1 সপ্তাহে যতটা বৃদ্ধি পেত, আমার নবী একদিনে ততটা বড় হতেন। বলুন সুবহানাল্লাহ। এতটা বড় হয়ে যেতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে অনেক বড় হয়ে গিয়েছিলেন, ফাসিহ আরবি জুবান শিখে গিয়েছিলেন, চলাফেরা শিখে নিয়েছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বড় আমিনা আর যদি 1টা বছর আমার বাড়িতে রাখতে তাহলে পরে হয়তো আর একটু তন্দুরস্তি হতো, আর এখন তো মক্কার অবস্থা খুব ভালো নয়, আমাদের ওখানে একটু রাখা হোক। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি থাকলো না যে হালিমাতুস সাদিয়া এখন ছেড়তে চাইছে না, রাজি হয়ে গেলেন। বাপ ও সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া আবার নিয়ে চলে গেলেন হযরতে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন বাড়িতে যখন নিয়ে গিয়েছেন, দয়ার নবী পাক এবার আর্জ করছেন, বলে আমার ভাইয়েরাকে সকাল থেকে দেখতে পাই না, কোথায় চলে যায়? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তোমার ভাইয়েরা তো বকরি নিয়ে আপনার ময়দানে যায় চড়াতে, আর আপনার তখন দয়ার নবী বলছেন আমিও ভাইদের সঙ্গে যাব। দয়ার নবী মুস্তাফাকে বলেন, না যাওয়া হবে না। বলে যাব আমি তো ভাইদের সঙ্গে। আপনার দয়ার নবী মুস্তাফাকে আপনার জুমরা, এ আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তানের নাম ছিল জুমরা। এই জুমরা আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ময়দানে গিয়েছেন। তো আপনার জুমরা বলে যে আমরা দেখতাম যে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে রোদ পড়তো না, আসমানে মেঘ একটা বাদলের টুকরা সব সময় আমার দুধ ভাইয়ের মাথার উপর চলতো, এবং জঙ্গলের জঙ্গলি বাঘ সিংহ ভাল্লুক যেগুলো আছে চারিন্দা পারিন্দা, এরা দয়ার নবীকে যেখানে বসাতাম ওর আশেপাশে এরা গোল হয়ে ঘিরে নিত এবং দয়ার নবীর জিয়ারত করতে থাকতো। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম, একদিনের ঘটনা, হযরতে আপনার জুমরা ছুটতে 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 মায়ের কাছে চলে এসেছেন। বলে, ও মা, ও ভাই, ও আব্বা জান, আজকে মনে হয় আমাদের ভাইকে আর বাঁচাতে পারলাম না। দেখলাম একজন যুবক কোথা থেকে আসলো, আর এসে আমার ভাইয়ের হাতখানা ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলাম যে আমার ভাইয়ের একেবারে গলা থেকে নিয়ে বক্ষ থেকে নিয়ে নাক পর্যন্ত চিরে দিয়েছে। আমি আর দেখতে পারিনি, দৌড়ে আমি খবর দেওয়ার জন্য আসলাম। হযরতে আপনার হালিমাতুস সাদিয়া আর আপনার তিনার সৌহার, তিনার স্বামী, দুইজনে মিলে আপনার ছুটে গেলেন। তো দেখতেছেন যে পাহাড়ের চূড়ায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন এবং আপনার আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। পাহাড়ের চূড়ায় বসে রয়েছে আর আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। ছুটে গিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া বুকে জড়িয়ে ধরে বলছেন, বলে, ওগো আমার কলেজার টুকরা, তোমার কি হয়েছে? বলে, আমার কিছু হয়নি আম্মা জান, দেখলাম তিনজন লোক যারা সাদা পোশাক পরিধানকারী ছিল, তারা এসে আমাকে পাহাড়ের উপরে সমান করে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে একজন বুক চিরে দিয়েছে, 1 ফোঁটাও রক্ত বের হয়নি, একটুকু আমি কষ্ট অনুভব করিনি। বুক চিরে দিয়ে আপনার দিলটাকে বের করার পরে দিলটাকে চিরে কি যেন কালো আকারের কি যেন বের করে তারা ফেলে দিয়ে নূর এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার দিলকে যেখানকার সেখানে রেখে হাত বুলিয়ে দিলেন। তো আমার সমস্ত শরীরটা ভালো হয়ে গেল। আমি কোনো রকমের কষ্ট পর্যন্ত অনুভব করিনি, আমার শরীরের কোনো রকমের রক্ত পর্যন্ত বাহির হয়নি। বাপজি আমার ভাইরা, এটা পাড়ার মানুষেরা বিশ্বাস করলো না। বলে, একে মোহাম্মদকে মনে হয় জিনে ধরেছে, জিনের আসার হয়েছে। আপনার কোন এক কাহিনের কাছে নিয়ে যাওয়া হলো। আপনার কাহিন দেখে নাম জানার পরে, সমস্ত কিছু জানার পরে আপনার চিৎকার করতে আরম্ভ করেছেন। বলে, মুশরিকেরা কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, যার খোঁজ করতেছিলাম তার খোঁজ পেয়ে গিয়েছি। এ মোহাম্মদ, এ আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করে দিবে, আমাদের মূর্তি পূজাকে করতে দিবে না, আমাদের মূর্তি পূজাকে সে বলবে হারাম। আর এক ঈশ্বরের আপনার প্রচার করবে, এক আল্লাহর প্রচার করবে, অথচ তাকে তোমরা কতল করে দাও, তাকে তোমরা মার্ডার করে দাও। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আপনার দৌড়ে দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আপনার পালিয়ে আসলেন। মুআজ্জাজ সামিনে কেরাম এবার দেখলেন হযরতে হালিমাতুস সাদিয়া, বলে, আর আমি রাখতে পারবো না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দিয়ে আপনার চলে আসলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লালন পালন হতে আরম্ভ হলো। আপনার 6 বছরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর দয়ার নবী মুস্তাফা আপনার আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে আরম্ভ করলেন। তো লালন পালন করতে করতে যখন 8 বছর বয়স তখন আব্দুল মুত্তালিবও ইন্তিকাল করলেন এবং তারপরে আবু তালিব দয়ার নবী পাকের চাচা এই আবু তালিবের কাছে দয়ার নবী পাক লালন পালন হতে আরম্ভ হলেন। দয়ার নবীকে আবু তালিব খুব ভালোবাসতো। আর আবু তালিবের কলেমা পড়ার বিষয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে কলেমা পড়েননি, কেউ বলেছে পড়েছেন, কিন্তু দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। নিজের সন্তান অপেক্ষায় আবু তালিব দয়ার নবীকে বেশি ভালোবেসেছেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতিরেখা অঙ্কন করলাম। আপনাদেরকে বলি সর্বশেষ যে দয়ার নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে ভাই ভাইয়ের ইনসাফ করতে হবে। আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন জগতের বুকে। আপনার মায়ের সম্মান, আপনার নারীর সম্মান জগতের বুকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন। যে সময় দয়ার নবী আগমন করেছেন সে সময় নারীদেরকে আপনার জীবিত দাফন করে দেওয়া হতো এবং স্বামী যদি মারা যেত তো সেই স্বামীর সঙ্গে আপনার সে নারীকেও একই চিতাতে আপনার জ্বালিয়ে দেওয়া হতো। এ কারণেই দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে মায়েদের সম্মান পায়ে থেকে মাথায় উঠে গিয়েছে। মা যখন একটি মেয়ে স্ত্রী তখন সে নিয়ামত, একটি মেয়ে যখন মা তখন সে জান্নাত, কারণ মায়ের পায়ের নিচে আপনার জান্নাত।